नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनले। तोमरा जारा ए बछर आमादेर वेस्ट बेंगल आईटीआई ते भर्ती होते जाच्छो तो तोमादेर जन्य किन्तु एखाने डब्ल्यूबीएससीबीटीर तरफ थेके एकटा नतून नोटिस एइमात्र पाबलिश करेছে এবং এই নতুন যে নোটিশ এই নতুন নোটিশে আমাদেরকে কি বলেছে সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এছাড়াও ভর্তির যে লাস্ট ডেট তোমাদের কবে হতে চলেছে সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। এছাড়াও দেখো এখানে কিন্তু আমাদের একটা অনেক বড় কিন্তু আমরা বলতে পারি পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনটা কি হয়েছে তো সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। তার আগে দেখো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা আর কি নতুন আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ভিজিট করলে বা প্রথম ভিডিও দেখছো তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড ডব্লিউবিএসসিবিটি রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তার জন্য বলবো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। তো চলো আমাদের যে নতুন যে নোটিশ এই নতুন নোটিশে আমাদেরকে কি বলেছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু ডিটেলসে জেনে নিই। দেখো তো দেখো উপরে লেখাই আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে কারিগরি ভবনের তরফ থেকে এটা আমাদের পাবলিশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ এখানে 8 তারিখ কিন্তু আমাদের এটা পাবলিশ করেছে, কিন্তু এটা আমাদের অনলাইন কিন্তু পাবলিশ আজ কিছুক্ষণ আগেই কিন্তু করেছে। এবং এখানে যদি আমরা প্রথম যে পয়েন্ট সেই প্রথম পয়েন্টটা যদি দেখি তো এটাই বলেছে যে আমাদের এই যে লিঙ্ক আছে যে লিঙ্কটা আর কি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই লিঙ্কে গিয়েই কিন্তু আমাদের সব কিছু কাজ করতে বলছে এবং এটাই কিন্তু এটা সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি বলেছি। এরপরে দেখো যে লাস্ট ডেট আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা আর কি কবে হতে চলেছে যেটা সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলে। তো দেখো এখানে আমাদের 2 নম্বর যে পয়েন্টটা আছে এটা যদি আমরা একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে লাস্ট ডেট সেটা কিন্তু হচ্ছে 10ই জুন, অর্থাৎ জুন মাসের কিন্তু 10 তারিখে আমাদের লাস্ট কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, এটাই কিন্তু আমাদের এই নোটিশে বলেছে। এবং এখানে আমি বলবো তোমাদেরকে তোমরা 10ই জুন অর্থাৎ জুন মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করে থেকো না, তার আগেই তোমরা অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিয়ে দাও। কারণ কি হয়ে থাকে অনেক সময় সার্ভার কিন্তু আমাদের প্রবলেম দেখা দিয়ে থাকে এবং ভবিষ্যতে অর্থাৎ যখন তোমরা আর কি ফর্ম ফিল আপ করবে তোমরা যারা ওইদিকে 9 তারিখ 10 তারিখ জুন মাসে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তো সেক্ষেত্রে কিন্তু অনেক একটা ভাই প্রবলেম হতে পারে, কারণ সেক্ষেত্রে আমাদের সার্ভার কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তার জন্য বলবো তোমরা অবশ্যই 10 তারিখের অপেক্ষায় থেকো না, তার আগে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে দিয়ে দাও। তোমরা যারা জানতে চেয়েছিলে যে লাস্ট ডেট কবে তো দেখো লাস্ট ডেট কিন্তু আমাদের জুন মাসের 10 তারিখ, বারবার বলছি আর বারবার কিন্তু এটা নিয়ে কমেন্ট করো না। যদি তোমাদের অন্য কিছু নিয়ে জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, ঠিক। তো তারপরে দেখো আমাদের 3 নাম্বার যদি আমরা পয়েন্টটা দেখি তো 3 নাম্বার পয়েন্টে আমাদেরকে কি বলেছে তো দেখো 3 নাম্বার পয়েন্টে আমাদেরকে বলেছে দ্য অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আইটিআই শ্যাল বি বেসড অন মেরিট মার্কস অবটেন ইন কোয়ালিফাইং এক্সামিনেশন। এটা সম্পর্কেও আমি তোমাদেরকে জানিয়েছি যে আমাদের যে মাধ্যমিকে বা আমরা আমাদের যে কোয়ালিফিকেশন আমরা যেখানে আর কি ভর্তি হতে যাচ্ছি তো সেখানে আমাদের যে আর কি নাম্বার আছে, অর্থাৎ ধরো আমরা এম গ্রুপে ভর্তি হতে যাচ্ছি তো এম গ্রুপে আমাদের যে নাম্বারটা আর কি লাগবে এম গ্রুপে ভর্তির জন্য আমাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে কি মাধ্যমিক পাস। তো মাধ্যমিকে আমাদের যে নাম্বারটা আর কি লাগবে মাধ্যমিকে যে আর কি আমাদের নাম্বারটা থাকবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে আমাদের ভর্তি হবে, যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়েছি। অর্থাৎ 3 নাম্বার পয়েন্টটা সম্পর্কেও কিন্তু আমাদের আর জানার এখানে তেমন কোনো কিছু নেই। এখানে 4 নাম্বার পয়েন্টটা দেখো 4 নাম্বার পয়েন্টটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং 4 নাম্বার পয়েন্টে আমাদেরকে কি বলেছে 4 নাম্বার পয়েন্টে আমাদেরকে বলেছে এবং এটা কিন্তু একটা বিরাট বড় কিন্তু ভাই পরিবর্তন হয়েছে। 4 নাম্বার পয়েন্টটা এখানে বলেছে যে পলিটেকনিক এবং আইটিআইতে তোমরা যারা আর কি ভর্তি হতে চলেছো এবং তোমাদের যে আর কি মেরিট তৈরি হবে সেই মেরিটটা কিন্তু তোমাদের কিছুটা এরকমভাবে তৈরি হবে। প্রথমত দেখো তোমাদের মেরিটটা তৈরি হবে কিভাবে, যে তোমরা তোমাদের যে আর কি মাধ্যমিকে যে তোমাদের নাম্বার আছে সে নাম্বারের 50% ওয়েটেজ টোটাল মার্কস টোটাল আমাদের 700-র মধ্যে পরীক্ষা হয়েছে ডাব্লিউবিবি এসি বোর্ডে আমরা যারা আর কি আছি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে আমরা যারা আছি আমাদের পরীক্ষা হয়েছে মাধ্যমিকে 700-র মধ্যে। এবার দেখো এটা একটু কিন্তু ভালো করে একটু শুনবে, ঠিক। এটা কিন্তু একটু বোঝার কিন্তু এখানে একটু ব্যাপার আছে, কারণ এটার ভিত্তিতে কিন্তু আমাদের মেরিট তৈরি হতে চলেছে। তো এখানে 700-র মধ্যে আমাদের পরীক্ষা হয়েছে মাধ্যমিকে। এবার 700-র মধ্যে ধরো কোনো স্টুডেন্ট 400 নাম্বার পেয়েছে, কত পেয়েছো তোমরা কেউ 400, একটা এক্সাম্পল হিসাবে কিন্তু আমি ধরছি যে তোমরা কেউ 400 তোমরা নাম্বার পেয়েছো। একটু লিখতে অসুবিধা হচ্ছে তো যাই হোক না কেন তো তোমরা একটু শুনে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখানে 400 ধরো তোমরা 400 নাম্বার পেয়েছো, কত পেয়েছো তোমরা 400 নাম্বার তোমরা পেয়েছো। এবার 400-র মধ্যে তোমাদের 50% কিন্তু নেওয়া কিন্তু হবে নাম্বার। 50% যদি আমরা নেই 400-র মধ্যে তাহলে হচ্ছে গিয়ে কত 200। তো 50% তোমাদের
টোটাল নাম্বারের মধ্যে 200 কিন্তু নেওয়া হয়ে থাকবে। অর্থাৎ তোমরা মাধ্যমিকে কত পেয়েছো ওভারঅল তোমরা পেয়েছো 400। এবার 400 50% হচ্ছে গিয়ে 200, তো 200 নাম্বার তোমাদের নেওয়া হলো। এবার এখানে কি হবে, তোমাদের যে আর কি অঙ্ক সাবজেক্ট আর কি আমাদের আছে এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে, এই দুটো সাবজেক্ট কিন্তু মিলে আমাদের যে নাম্বার আর কি হচ্ছে, অর্থাৎ দুটো সাবজেক্ট মিলে আমাদের কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, 200-র মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে। কারণ ম্যাথামেটিক্স আমাদের 100-র মধ্যে এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে এটাও কিন্তু আমাদের 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে। এবার দুটো সাবজেক্টকে যখন আমরা যোগ করব তো তখন আমাদের 200 হচ্ছে। তো 200 নাম্বারের মধ্যে এবার দেখা হবে যে কত নাম্বার তোমরা পেয়েছো। এটা কিন্তু তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারটা একটু হিসাব করে ক্যালকুলেশন করে কিন্তু নিয়ে নেবে যে দুটো যে সাবজেক্ট আছে, দুটো সাবজেক্টের কিন্তু আমাদের সবারই প্রত্যেকেরই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা যতজন আছি আমাদের পরীক্ষা কিন্তু 200-র মধ্যে হয়েছে। এবার এই 200-র মধ্যে দেখো দুটো সাবজেক্টে তোমরা কত নাম্বার পেয়েছো। যে নাম্বারটা পেয়েছো, ধরো আমি এখানে একটা জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে ধরে নিলাম যে আমরা 200-র মধ্যে আমরা 100 নাম্বার পেয়েছি। 200-র মধ্যে কত পেয়েছি আমরা, জাস্ট 100 নাম্বার পেয়েছি। এবার এই 100 নাম্বার যে আমরা পেয়েছি এই 100-র কিন্তু 50% ধরা হবে, এই 100-র 50% ধরা হবে। তো এর 100-র যে 100 নাম্বার যে আমরা পেয়েছি এর 50% কত হবে, 100-র 50% হচ্ছে কি 50। তো এই যে 50 নাম্বার পেয়েছি এই 50টা কিন্তু আমাদের এই যে 200 আছে এই 200-র সঙ্গে কিন্তু যোগ হয়ে যাবে। যখন এই 200-র সঙ্গে এই 50 যোগ হবে অর্থাৎ আমাদের টোটাল নাম্বার হলো 250 এবং এটাই কিন্তু আমাদের ধরা হবে যে হ্যাঁ তুমি মাধ্যমিকে 250 পেয়েছো এবং এর ভিত্তিতে কিন্তু তোমার মেরিট লিস্টটা তৈরি হবে। ঠিক, তুমি মাধ্যমিকে 400 পেয়েছো ওভারঅল, ঠিক না, তুমি মাধ্যমিকে 400 পেয়েছো ওভারঅল, কিন্তু সেটা দেখবে না, তোমার মাধ্যমিকে ওভারঅল যত তুমি পেয়েছো তার 50% দেখবে এবং এখানে তোমার যে আর কি সাবজেক্ট ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্টে তুমি কত নাম্বার পেয়েছো তার অর্ধেক কিন্তু নেওয়া হবে, নিয়ে কিন্তু এখানে একটা আমাদের মেরিট কিন্তু তৈরি হবে। আর এটাই কিন্তু মেরিট তৈরি কিন্তু নিয়ম, এটা কিন্তু এইবার আমাদের চেঞ্জ করেছে এবং এই নিয়মটা কিন্তু আমাদের চালু করেছে। এই নিয়মটা কিন্তু আমরা যে সময় আর কি ভর্তি হয়েছিলাম সেই সম্পর্কে কিন্তু সেই সময় কিন্তু ছিল সম্ভবত যতটা আর কি আমার মনে পড়ছে। তবে এই নিয়মটা কিন্তু আমাদের আবার চালু হয়েছে এবং এই নিয়মে কিন্তু আমাদের এবছর কিন্তু ফর্মটা ফিল আপ হতে চলে যায়। অর্থাৎ তোমাদের 400 নাম্বার যারা পেয়েছো যদি ভাবো যে আমি 400 পেয়েছি আমার সিলেকশন হয়ে যাবে, নো, এটা কিন্তু ভাই হতে চলে এবার কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না। তুমি 400 পেয়েছো ভালো কথা, কিন্তু তার সঙ্গে যদি তোমার অঙ্ক এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে এখানে যদি ভালো নাম্বার থেকে থাকে, ঠিক না, 80 নাম্বার 90 নাম্বার বা 100-তে 100 যদি কেউ পেয়ে থাকো, যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু ভাই তোমরা অবশ্যই এখানে ফায়দা পাবে এবং একটা কিন্তু ভালো কিন্তু তোমাদের র্যাঙ্ক কিন্তু তৈরি হবে, একটা মেরিটে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু একটু ভালো হবে। অর্থাৎ আমাদের এবার কি হচ্ছে, ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্ট আছে এই দুটো সাবজেক্ট কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটো সাবজেক্টে যাদের নাম্বার ভালো আছে, ওভারঅল তো ভালো থাকতেই হচ্ছে, তার সঙ্গে এই দুটো সাবজেক্টে যাদের নাম্বার ভালো আছে তারা কিন্তু একটু বেশি এখানে চান্স পাবে। কারণ দেখো টেকনিক্যাল লাইন ভাই, সায়েন্স রিলেটেড লাইন, এখানে কিন্তু এটার কিন্তু একটু গুরুত্ব বেশি হয়ে থাকবে। এরকম নয় যে তুমি ওভারঅল তো নাম্বার নিয়ে এসেছো ভালো, তুমি 400 নাম্বার কি 500 নিয়ে এসেছো কিন্তু ফিজিক্যাল সায়েন্স আর অঙ্কে ভালো নাম্বার নিয়ে আসোনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই তোমার যে মেরিটটা কিন্তু একটু কম কিন্তু হতে পারে। ঠিক, তো এই যে দিকটা এটা কিন্তু এবার কিন্তু একটা বড় কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে এবং এটা সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম। দেখো এখানে আমাদের আইটিআই এবং পলিটেকনিক দুটোর কথাই কিন্তু বলেছে, তার জন্য কিন্তু এখানে দেখো 12 পাসেরও কিন্তু কথা বলেছে। কোথায় গেল 12 পাস, দেখো এখানে কিন্তু বি নাম্বার যদি আমরা অপশনটা দেখি ভাই, এখানে আমাদের স্পষ্টভাবে বলেছে যে অ্যাডমিশন ওয়ার ক্লাস 12 ইজ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% ওয়েটেজ টু টোটাল মার্কস। 50% যে আমাদের ওয়েটেজ হবে সেটা কিন্তু আমাদের যে টোটাল মার্কস এসেছে সেটার থেকে কিন্তু আমাদের 50% এখানে ওয়েটেজ রাখবে। অর্থাৎ আমাদের যে উচ্চ মাধ্যমিকে টোটাল যে নাম্বার পেয়েছি সেটার 50% প্লাস আমাদের যে সাবজেক্ট আর কি অঙ্ক তো এখানে থাকতেই হচ্ছে, অঙ্কর সঙ্গে সঙ্গে ফিজিক্স বা বায়োলজি যার আছে বা কেমিস্ট্রি যে আরও আছে আমাদের আর কি ফিজিক্স কেমিস্ট্রি, এই যে আর কি সাবজেক্ট, এই যে 3টা সাবজেক্ট আছে, ধরো কারো কাছে ফিজিক্স সাবজেক্ট নেই তো তোমার ক্ষেত্রে কিন্তু বায়োলজি যদি থাকে তো বায়োলজি ধরবে, আর যদি বায়োলজি না থাকে তো ফিজিক্স যদি থাকে তো ফিজিক্স কিন্তু ধরবে। অর্থাৎ এই 3টা সাবজেক্ট মিলে কিন্তু তোমাদের 50% নেবে আর ওভারঅল কিন্তু তোমাদের ভাই 50% নেবে। এভাবেই কিন্তু তোমাদের যে আর কি মার্কস, তোমাদের যে মেরিটটা কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়াও দেখো এখানে আবার কিন্তু এখানে আমাদের কিছু বলেছে, কি বলেছে এখানে, আরে কাজও করে না ভাই, দাঁড়াও
এখানে কি বলেছে, এখানে বলেছে যে obtain in mathematics plus physical science for class 10 and marks obtain in mathematics plus physics biology plus chemistry for class 12, যেটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু আমি কিছুক্ষণ আগেই বললাম যে এরকম করে কিন্তু ভাই আমাদের যে মেরিটটা কিন্তু আমাদের তৈরি হতে চলেছে। এখানে দেখো 5 নম্বর ভাই পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টে কি বলেছে, 5 নম্বর পয়েন্টে বলেছে there shall be 50% district quota for admission। দেখো ডিস্ট্রিক্ট কোটা কিন্তু আমাদের থেকে থাকে, এটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো যখন চয়েস ফিলিং হবে, তার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো যে ডিস্ট্রিক্ট কোটাতে কীভাবে তোমরা আর কি, যেটা সম্পর্কে তোমাদেরকে আমি ভাই অলরেডি জানিয়েছি, যেটা বারবার বলছি, কিন্তু সত্যি এটাই যে দেখো চয়েস ফিলিং করার সময় কিন্তু ভাই আমাদেরকে একটু ভালো করে করতে হবে, এবং কম নাম্বারেও তুমি কীভাবে চয়েস ফিলিং করলে পরে একটা আর কি কলেজ, ভালো কলেজ পেতে পারো, ভালো ট্রেড পেতে পারো, সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ভাই সাহায্য অবশ্যই করব, যেটা সম্পর্কে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে কিন্তু তোমরা অবশ্যই সাহায্য পেয়ে যাবে। এটুকু নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক? অর্থাৎ ভালো একটা কলেজ অবশ্যই পাবে যদি আমরা যেভাবে আর কি তোমাদেরকে বলছি সেভাবে যদি তোমরা করো, তাহলে কিন্তু আর কি একটা চান্সেস, আমি যাদের একদমই কম নাম্বার আছে তাদের কথা দেখো ভাই, আমি তোমাদের ক্ষেত্রে 50% আমি বলবো, আর যাদের নাম্বার একটু ভালো আছে তাদের ক্ষেত্রে আমি 80 to 90% বা 99% কিন্তু আমি ইসে করে কিন্তু বলতে পারি যে তোমাদের কলেজ পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু ভাই বেশি হবে, যেভাবে বলবো আর কি চয়েস ফিলিং করতে, যদি সেভাবে করো, ঠিক? এখানে দেখো 50% তোমাদের ভাই ডিস্ট্রিক্ট কোটা কিন্তু থাকছে, কিন্তু এখানে কি বলেছে, দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার কনসিডারেশন অ্যাজ জেনারেল সিট অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড কাউন্সেলিং। অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং হওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু জেনারেল সিট হিসাবে কিন্তু ডিস্ট্রিক্ট কোটার যে সিটগুলো আছে সেগুলোকে কিন্তু ধরা হবে, সেটাই কিন্তু এখানে বলেছে। এটা অনুযায়ী কিন্তু এইটুকুই, যতটুকু আর কি বোঝা যাচ্ছে সেটাই কিন্তু বুঝতে পারছি। এখানে তারপরে বলেছে ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য ডিস্ট্রিক্ট অফ কলকাতা, সাউথ 24 পরগনা। তোমরা যারা এ সকল ডিস্ট্রিক্ট থেকে আছো ভালো করে শোনো, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া এবং সাব ডিভিশন নেমলি কল্যাণী, তারপরে আন্ডার নডিয়া ডিস্ট্রিক্ট এবং চন্দননগর, তারপরে এদিকে আছে আমাদের কি শ্রীরামপুর, এটা কি আছে চিনসুরা, আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট। এই সকল জায়গা থেকে ভাই তোমরা যারা আছো বা এই সকল জায়গার স্টুডেন্ট বা ডিস্ট্রিক্টে তোমরা যারা আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ডিস্ট্রিক্ট কোটা থাকছে না। এটা স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দিয়েছে, ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য ডিস্ট্রিক্ট অফ কলকাতা, সাউথ 24 পরগনা, আদার্স যত এখানে দেখতে পাচ্ছ এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ডিস্ট্রিক্ট কোটা থাকছে না। তবে বাদবাকি এছাড়া যে আর কি আমাদের ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কোটা থাকছে, ঠিক? এরপরে দেখো তোমরা কারা কারা আর কি এই ডিস্ট্রিক্ট থেকে আছো একটু বলবে, তোমাদের একটু দেখে আর কি কি বলবো, তোমাদের জন্য ভাই থাকছে না ডিস্ট্রিক্ট কোটা, এটাই কিন্তু বলে দিয়েছে এখানে। 6 নম্বর দেখো পয়েন্টে আমাদেরকে কি বলেছে, অ্যাডমিশন টু দ্য পলিটেকনিক আইটিআই ইন জিটিএ হিলস এরিয়া শ্যাল বি মেড থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল। অ্যাডমিশন শ্যাল বি kept restricted to resident of GTA hill area till second counseling, after which the vacant seat shall be brought under condition of general quota will hill student getting preference in admission। এটা দেখো হিল এরিয়া থেকে তোমরা যারা আছো তাদের জন্য কিন্তু এটা দিয়েছে, যদি কেউ থেকে থাকো এরকম স্টুডেন্ট তো তোমরা ভাই বলবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই নিয়ে ডিটেলসে জানাবো। এখানে দেখো 7 নম্বর পয়েন্টটা, যেহেতু আমি এই কারণে বলছি ভাই, হিল এরিয়াতে যেহেতু হিন্দি যে মিডিয়াম আছে সেখানে সেটা একটু বেশি থেকে থাকে, তো তোমরা যদি কেউ থেকে থাকো ভাই তো তোমরা বলবে, আমি কিন্তু তোমাদেরকে জানাবো, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই নয় যে তোমরা হিল এরিয়া মানে যে আমি ছেড়ে দিয়ে দিলাম। দেখো হিল এরিয়ার ক্ষেত্রে কি হয়ে থাকে, একটু কিন্তু আমাদের অন্যরকম হয়ে থাকে, যেটা আমাদের আর কি নর্মাল যে এরিয়াতে যেটা হয়ে থাকে তার থেকে একটু অন্যরকম হয়ে থাকে আমাদের হিল এরিয়া, সেটা সম্পর্কে তোমরা অনেকে তোমরা ভালো করেই জানো, তোমরা যারা হিল এরিয়া থেকে আছো, ঠিক না ভাই? তো যাই হোক না কেন, তোমরা যদি থেকে থাকো কেউ তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে কিন্তু দিয়ে দেবো। এখানে দেখো 7 নম্বর পয়েন্টে আমাদেরকে কি বলেছে ভাই, 7 নম্বর পয়েন্টে আমাদেরকে বলেছে there will be 10% reservation for the economically weaker section EWS। তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু 10% এখানে রিজার্ভেশন থাকছে অ্যাজ পার মেমোরেন্ডাম নাম্বার। এই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের যে আর কি রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা কিন্তু তোমরা পাবে এই ডেট অনুযায়ী যে ইস্যু হয়েছে বাই দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। দ্য রিজার্ভেশন অফ EWS শ্যাল বি ব্রট আন্ডার জেনারেল সিট
আফটার থার্ড কাউন্সিলিংয়ের পরে কিন্তু তোমাদের জেনারেল সিটগুলো কিন্তু আমাদের কি বলেছে, আন্ডার জেনারেল সিট আফটার থার্ড কাউন্সিলিং, মানে এটা কিন্তু জেনারেল সিটে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, হয়তো সেটাই এখানে বলেছে যে তোমাদের কিন্তু সিটগুলো তারপরে এরকম হয়ে যাবে। এখানে দেখো, অর্থাৎ এখানে যেটা আর কি মোটামুটি আমাদের যেটা জানার কথা সেটা এটাই যে ভাই আমাদের 10% কিন্তু রিজার্ভেশন দিচ্ছে ইডব্লিউএস স্টুডেন্টদের জন্য, ক্যান্ডিডেটদের জন্য। এবার থার্ড কাউন্সিলিং আসতে আসতে তার আগেই আমাদের এদিকে ব্যাস ফার্স্ট কাউন্সিলিংয়ে আমাদের প্রায় কিন্তু সিট আমাদের কমপ্লিট হয়ে যায়, ঠিক, সেকেন্ড কাউন্সিলিং আসতে আসতেই, তো থার্ড কাউন্সিলিং আবার দূরের কথা আছে। তারপরে দেখো এখানে ভাই 8 নম্বর পয়েন্ট আমাদেরকে কি বলেছে, 8 নম্বরে বলেছে এফোর্ট টু কনভার্ট SC/ST টু জেনারেল সিট উইথ অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি মে অলসো বি ডান আফটার থার্ড কাউন্সিলিং। তো এখানেও এটাই বলেছে যে থার্ড কাউন্সিলিং হওয়ার পরে তোমরা যারা SC/ST ক্যান্ডিডেট আছো বা SC/ST আর কি যে সিটগুলো আছে, ক্যান্ডিডেট নয়, সিটগুলো যে আছে যদি ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো জেনারেল সিটে কিন্তু পরিবর্তন হবে, এটাই কিন্তু এখানে বলেছে। অর্থাৎ সবাই সেই সিটগুলোতে ফাইট করতে পারবে যদি ভর্তি না হয়। তো আমি বলবো SC/ST তোমরা সবাই কিন্তু এখানে ভাই ফর্ম ফিল আপ করো, সিটগুলো কিন্তু একদম ফুল কিন্তু করে নিয়ে নাও, এই কেউ কিন্তু ইসে হয়েও না, ঠিক না। যাই হোক না কেন 8 নম্বর পয়েন্টটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম, এটাই কিন্তু বলেছে। 9 নম্বর পয়েন্টটা দেখো ভাই আমাদেরকে কি বলেছে, দাঁড়াও 9 নম্বর পয়েন্টটা দেখো ভাই আমাদেরকে কি বলেছে, দেয়ার উইল বি রিজার্ভেশন অফ 20% সিট ফর ফিমেল ক্যান্ডিডেট unfirmly in all categories provided if seat remain vacant after second counseling those seat will be made open for respective category seat। দেখো এখানে আমাদের 9 নম্বর যে সিটগুলো আছে 20% যে সিট আছে আর কি, সেগুলো কিন্তু আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিজার্ভেশন থাকছে, এবং সেটা তুমি যে ক্যাটাগরিরই হও না কেন তোমাদের জন্য কিন্তু থাকছে। তবে যদি এখানে আমাদের সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পরে যদি এই সিটগুলো যদি থাকে অর্থাৎ ভ্যাকেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো রেসপেক্টিভ ক্যাটাগরিতে কিন্তু সেই সিটগুলো কিন্তু চলে যাবে। এখানে দেখো 10 নম্বর যে পয়েন্ট এখানে কি বলেছে যে ফি ওয়েভার উইল বি অ্যালাউড টু দ্য inmates of homes of MEELS department and WCD department for admission to ITI and Polytechnic as per this department earlier notification number এত অনুযায়ী এটা কি বলেছে। এখানে 11 নম্বর পয়েন্টটা দেখো, 10 নম্বরটা এখানে কি বলেছে এটা সম্পর্কে একটু আমাকেও দেখতে হবে। 11 নম্বর পয়েন্টে আমাদেরকে বলেছে অ্যাডমিশন টু ম্যানেজমেন্ট কোটা IMC কোটা as applicable will be open from the date of admission through the portal. Admission to management quota IMC quota as applicable will be open from the date of admission through the portal। ঠিক, এখানে তোমরা যারা ম্যানেজমেন্ট এবং IMC কোটাতে ভর্তি হবে সেটা নিয়ে বলেছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যে আমাদের ওপেন যে আর কি কোটা আছে, যে কোটাগুলো আমরা সাধারণত পেয়ে থাকি সেই কোটার দিকে কিন্তু প্রথমে যাও ভাই, যদি না পাও তারপরে কিন্তু তোমরা এই সকল যে কোটা আছে এই কোটাতে কিন্তু যেতে পারো। আমার সাজেশন অনুযায়ী এটাই থাকবে, কম টাকা খরচা হোক এবং যাতে তোমরা সবাই একটা ভাই ভালো কলেজ পাও, সেটার জন্য কিন্তু আমি তোমাদের জন্য এখানে কিন্তু সবসময় কিন্তু ভাই রিসার্চ করছি যে কিভাবে আর কি আমরা কাউন্সিলিং করলে পরে চয়েস ফিলিং করলে পরে আমরা একটা ভালো কলেজ পাবো। তো এটা নিয়ে ভাই আমি তোমাদেরকে সাহায্য করব। আমি চাই না যে তোমাদের টাকা বেশি খরচ হোক, তোমরা ম্যানেজমেন্ট কোটা বা IMC কোটাতে গিয়ে তোমরা আর কি বেশি পরিমাণ টাকা খরচা করো, কারণ দেখো এখানে যে ফিটা লেগে থাকে সেটা কিন্তু সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো তার জন্য বলছি যে এই কোটাগুলো প্রথমেই কিন্তু তোমরা কেউ সিলেক্ট করতে যেও না, যদি করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ছাড়টা সেই ছাড়টা কিন্তু পাবে না, কারণ যে আমাদের নর্মাল কোটা আছে সেখানে যে টাকাটা লেগে থাকে তার থেকে কিন্তু এখানে বেশি কিন্তু আমাদের টাকা লেগে থাকে। ঠিক, তো অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে দেখো 12 নম্বর পয়েন্টে আমাদেরকে কি বলেছে যে মপ আপ স্পট কাউন্সিলিং উইল বি ডিসেন্ট্রালাইজড টু দ্য ইনস্টিটিউট কনসার্ন ফর হুইচ সেপারেট নোটিফিকেশন শ্যাল বি ইস্যুড। এখানে মপ আপ এবং স্পট কাউন্সিলিং সম্পর্কিত বলছে, এগুলো যখন হবে তখন আমি জানিয়ে দিয়ে দেবো। যদি কেউ চান্স না পেয়ে থাকো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিংয়ে, তারপরে যে আমাদের কাউন্সিলিংগুলো আছে মপ আপ কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং, এগুলো সম্পর্কিত সব আপডেট ভাই এখান থেকে পেয়ে যাবে। তোমাদের কোথাও যেতে হবে না, অনলাইনে সব কিছু, মোবাইল আছে, ইউটিউব আছে, এখানে তোমরা কিন্তু সব কিছু আপডেট পেয়ে যাবে। এগুলো নিয়ে চিন্তা করার তোমাদের কোনো প্রয়োজন নেই। এখানে তারপরে যে আমাদেরকে বলেছে যে কোনটা বললাম 12 নম্বরটা হয়তো হয়ে গেল। এখানে 13 নম্বর দেখো, 13 নম্বরে বলেছে যে অল ফিস উইল বি কালেক্টেড ইন অনলাইন মোড অনলি, নো ক্যাশ ট্রানজ্যাকশন উইল বি অ্যাভেলেবেল। দেখো
আমাদেরকে অনলাইনে কিন্তু আমাদের ফিটা কিন্তু পেমেন্ট করতে বলেছে। কেউ যদি বলে যে না তুমি অফলাইনে দাও, তো অফলাইনে কিন্তু কোনো রকম টাকা কিন্তু এখানে দিতে হয় না, আমাদেরকে অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, সেটা সম্পর্কে এখানে আমাদের 13 নম্বর পয়েন্টে বলেছে। দেখো একটু হয়তো তোমাদের সময় নিচ্ছে, এটা কিন্তু অনেক বড় যেহেতু, তারপরেও আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি বলবো যেগুলো আর কি ইম্পর্টেন্ট। এখানে বাংলা সহায়তা এখানে কেন্দ্র সম্পর্কিত কিছু বলেছে। উইল বি মেড অফিসিয়াল ফ্যাসিলিটি সেন্টার ফর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখানে 15 নম্বর পয়েন্টে বলেছে হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্ক উইল বি সিট আপ at all ITI and polytechnic from the start of admission process till closure of admission. Expenses for this purpose will be borne by the respective council. আমাদের যেগুলো সম্পর্কে জানা ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমরা প্রায় জেনে গেছি। তারপরেও দেখছি যেহেতু ভাই নোটিশটা এইমাত্র আসলো এবং আমি কিন্তু এটাকে পুরোটা পড়ারও সময় পাইনি, আমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ভিডিও কিন্তু করে জানাচ্ছি যাতে তোমরা জানতে পারো আর কি, সঙ্গে সঙ্গে যাতে তোমরা এটা সম্পর্কে আপডেট পেয়ে যাও। তো দেখো এখানে আর আমাদের সেরকম কোনো কিছু জানার নেই, এখানে যা কিছু ছিল সব কিছু জেনে নিয়েছি। এখানে একটু যদি এটা পড়ি, এখানে বলেছে ইন কেস any difficulty arises in implementation of the above guideline, the matter may be raised to the notice of the government of consideration and appropriated decision. All concerned are being informed accordingly. যদি কোথাও কোনো কিছু হয় তাহলে আমাদের গভর্নমেন্টের যে ডিসিশন থাকবে তার ভিত্তিতে কিন্তু সব কিছু হবে, যদি এখানে কোনো কিছু এদিক ওদিক হয়ে থাকে, ঠিক না? তো যাই হোক না কেন, আমাদের যেটা জানার ছিল সেটা এটাই যে আমাদের ভর্তির লাস্ট ডেট এটা হতে চলেছে, যেটা সম্পর্কে বললাম। এবং 4 নম্বর যে পয়েন্টটা যে আমাদের যে মেরিট তৈরি হতে চলেছে সেটা কিন্তু একটু আমাদের ভাই পরিবর্তন হয়েছে। তো এগুলো কিন্তু আমাদের দিকগুলো দেখতে কিন্তু হবে। এবং তোমাদের কাদের কত নাম্বার আছে ভাই তোমরা একটু বলবে, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বা তোমরা যারা আর কি শেষ পর্যন্ত এই ইনফরমেশন আপডেটগুলো সম্পর্কে জানলে শুনলে, তো তোমরা অবশ্যই কিন্তু তোমরা একটু জানাবে যে তোমাদের যে নাম্বার কত নাম্বার আছে ওভারঅল, এবং ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্কে কত নাম্বার আছে, প্রত্যেকটা কিছু কিন্তু তোমরা জানাও। কারণ সেই ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে একটু রিসার্চ করে তাহলে তোমাদেরকে আমি বলতে পারবো যে তোমাদের কলেজ পাওয়ার যে সম্ভাবনা সেটা কতটা আছে। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, দেখো ভাই বারবার বলছি, তোমাদেরও হয়তো খারাপ লাগছে যে দেখো অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে আছে এটা কিন্তু আমাদের আইটিআই ছাত্রদের জন্য কিন্তু একটা সবথেকে ভালো কিন্তু চ্যানেল হতে চলেছে। এটাকে তোমাদের হাতে আছে যে এই চ্যানেলটা তোমরা নাম্বার 1 করবে নাকি নাম্বার 10 করবে নাকি একদম নিচের থেকে 1 নাম্বার করবে, সেটা পুরোটা কিন্তু তোমাদের হাতে আছে। অর্থাৎ তোমরা যদি চাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম কিন্তু কোনো চ্যানেল আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি যে চ্যানেল থেকে ডেইলি আর কি আপডেট আসছে যে এবং অনলাইন এবং আইটিআই রিলেটেড যে আপডেট সেই আপডেট আর কি তারা দিচ্ছে, এরকম কিন্তু কোনো চ্যানেল আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। তো আমি বলবো তোমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে, ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদেরকে বলছি তোমরা যারা বাংলা ভাষায় ভাই শুনছো একটু ভাই এগিয়ে নিয়ে যাও। কারণ এই চ্যানেল থেকে আমরা তাহলে একটা আমাদের যে আর কি টেকনিক্যাল এডুকেশন এটার মধ্যে কিন্তু একটা আমাদের শক্তি থাকবে, যে আমাদের যে একতা, আমাদের একতা কিন্তু অনেক আছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে রেলের যে ব্যাপারগুলো কীরকম হচ্ছে এবং এদিকে কিন্তু আদার্স যে আরও আর কি আমাদের ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু তাহলে আমরা একটা ঐক্যবদ্ধভাবে কিন্তু একটা কিছু করতে পারবো, ঠিক? তো তার জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে এই অনলাইন স্টাডি আইটি চ্যানেল আছে চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, বা এর যদি অল্টার যদি তোমরা অন্য কোনো যদি চ্যানেল পেয়ে থাকো তো সেই চ্যানেলটাকেও কিন্তু আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আর সেটাকেও কিন্তু একটু তোমরা এগিয়ে কিন্তু রাখতে পারো। কারণ যাতে আমাদের আর কি ওয়েস্ট বেঙ্গল আইটিআই, শুধু ওয়েস্ট বেঙ্গল আইটিআই নয়, যাতে আইটিআইয়ের মধ্যে যাতে একটা একতা থাকে, বা টেকনিক্যাল লাইন পলিটেকনিক বিটেক সবার মধ্যে যাতে একটা একতা থাকে, তো তার জন্য কিন্তু বলছি যে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক? তো যাই হোক, এই যে আপডেটগুলো, এই আপডেটগুলো সম্পর্কে হয়তো তোমাদেরকে আমি জানাতে পারলাম যে এই নোটিফিকেশনে আমাদেরকে কি বলেছে। তারপরেও যদি তোমাদের কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে, আমি তোমাদের জন্য কিন্তু সর্বদা আমি কিন্তু আছি, এবং আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে আছে এই চ্যানেল কিন্তু তোমাদের সঙ্গে সর্বদাই আছে, ঠিক? থ্যাংক ইউ।